আপনি কি জানেন একজন ইউটিউবার কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে থাকে এবং সেই ইউটিউব থেকে কিভাবে ইনকাম করে থাকে? আমাদের মধ্যে অনেকে কিন্তু আছে যারা একটি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চায়, কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে অনেকেই কিন্তু ব্যর্থ হয়ে যায়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখানে ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করবেন। একদম এ টু জেড ফুল প্রসেস দেখিয়ে দিব একটি মাত্র ভিডিওর মাধ্যমে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো কনফিউজ থাকবে না এই ইউটিউব চ্যানেল খোলা নিয়ে এবং সেটাকে ভিডিও আপলোড করে ইনকাম করা নিয়ে কোনো কনফিউজ থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ অ্যান্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন, শুরু করা যাক। ইউটিউব থেকে ইনকাম করার দুইটি ধাপ রয়েছে। প্রথমত আপনাকে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। দ্বিতীয়ত ইউটিউবে যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটাকে পূরণ করতে হবে। একটি ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে তিনটি জিনিস ঠিক রাখতে হবে। প্রথমত চ্যানেল নেম, দ্বিতীয়ত ব্রিলিয়েন্ট এবং মিনিংফুল একটি লোগো ক্রিয়েট করতে হবে। আমি যে চ্যানেলটি খুলবো তার নাম হবে জাল এক্সপ্লেন, তার জন্য কিন্তু আমি একটি লোগো ক্রিয়েট করে ফেলেছি। আপনি স্ক্রিনে দেখতেই পারছেন লোগোটি কেমন লাগছে। এবং তৃতীয়ত কভার ইমেজ, আমি ঠিক তেমনভাবেই কিন্তু একটি কভার ইমেজ ক্রিয়েট করে নিয়েছি। এই লোগো আর কভার ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও ক্রিয়েট করা আছে, আপনারা চাইলে বেল আইকনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এখন আমরা একটি ইউটিউব চ্যানেল খুলবো। দেখুন, একটি ইউটিউব চ্যানেল খোলার সময় কিন্তু একটি জিমেলের প্রয়োজন পড়ে, সেটা আমরা সবাই জানি। আর সেই জিমেলটা কিন্তু হতে হবে সেফ অ্যান্ড সিকিউর। তাই আমরা একদম নতুন ক্লিন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবো। চলুন জিমেল অ্যাকাউন্টটি খুলে আসি। আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের ক্রোম ব্রাউজারে বা গুগলে, বা আমাদের জিমেল যে অ্যাকাউন্ট আছে সেখানে। আমি চলে যাচ্ছি গুগলে। আসার পর এখান থেকে আমাদের আইকনে টাচ করব। আইকনে টাচ করার পর আমরা এখানে টাচ করলে দেখতে পারবো অ্যাড অন তার অ্যাকাউন্ট। এখানে টাচ করব। টাচ করার পর গুগলে টাচ করব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করব। ফর মাই পার্সোনাল ইউজ এখানে টাচ করব। এখান থেকে আমাদের নামটি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে টাচ করে আমাদের নামের লাস্টে যেটা থাকে খান আহমেদ হোসাইন যেটা থাকে সেটা এখানে দিয়ে দিব। নেক্সটে টাচ করব। এখানে আমাদের জন্ম নিবন্ধনে যে ডেটটা আছে সেটা দিয়ে দিব। এখান থেকে ডে দিয়ে দিব, মান দিয়ে দিব, ইয়ার দিয়ে দিব এবং জেন্ডারটা সিলেক্ট করে দিব। কমপ্লিট হয়ে গেলে নেক্সটে টাচ করব। এখানে একটি ইউজার নেম দিয়ে দিব আমাদের মন মতো, আমি এখন দিয়ে দিচ্ছি। ইউজার নেম দেওয়ার পর নেক্সটে টাচ করব। এরপর এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমরা যে পাসওয়ার্ডটা এখানে বসাতে চাই মনে রাখতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা কঠিন একটি পাসওয়ার্ড দিব এবং আমরা যেটা মনে রাখতে পারি সেই পাসওয়ার্ডটা দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ডে আমরা মিক্সচার একটি টেক্সট দিব। আমরা বড় হাতের এবিসিডি দিব এবং আমাদের যে 1 2 যে অ্যালফাবেট আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। মিক্স করে দিব যাতে আমাদের সহজে হ্যাক না হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে টাচ করব। আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। এখান থেকে না দিতে চাইলে আমরা স্ক্রিনেও টাচ করে দিতে পারি, কিন্তু দেওয়াটা ভালো হবে, কারণ আমাদের এই ফোন নাম্বার দিয়ে যদি আমরা ভুলে যাই পাসওয়ার্ডটি তাহলে রিকভার করতে পারবো আমাদের অ্যাকাউন্টটি। ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর নেক্সটে টাচ করব। আবার নেক্সটে টাচ করব। স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা আই অ্যাগ্রি এখানে টাচ করব। ব্যাগে চলে যাব এবং এখানে টাচ করে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা এখানে আমরা অ্যাড করে নিব। তাহলে দেখতে পাবেন আমাদের জিমেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখানে খুব সহজে। আমাদের নতুন ক্লিন একটি জিমেল আইডি খোলা শেষ হয়ে গিয়েছে। এখন চলুন একটি ইউটিউব চ্যানেল খোলা যাক। লেটস বিগিন। তো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা যে কোনো ব্রাউজারে যেতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। এখান থেকে সার্চে টাচ করব। তারপর এখান থেকে আমরা লিখবো হলো youtube.com। আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি অন করে দেব। তার জন্য 3 ডট এখানে টাচ করব এবং ডেস্কটপ সাইট একটি অপশন আছে এখানে টাচ করব। তারপর আমাদের যে প্রোফাইল পিকটা আছে সেখানে টাচ করব এবং একটু জুম করে নিব। জুম করার পর একটি অপশন আমরা দেখতে পারবো ক্রিয়েট এ চ্যানেল, এখানে টাচ করব। তারপর এখান থেকে একটু স্ক্রল করে ডানে চলে যাচ্ছি। তারপর এখানে দেখুন চ্যানেলের কিন্তু নাম চলে আসছে। এখান থেকে আমরা চ্যানেলের নামটি চাইলে পরিবর্তন করতে পারি। আমরা যদি অন্য নাম দিতে চাই তাহলে দিতে পারি। নামটি চেঞ্জ করার জন্য এখানে টাচ করব। টাচ করার পর আমরা যে নামটা দিতে চাই সেটা এখানে দিয়ে দিব।
আমি এভাবে দুইটি নামেরই চেঞ্জ করে দিচ্ছি। দেখুন চেঞ্জ করা হয়ে গিয়েছে। এখান থেকে তারপর ক্রিয়েটে টাচ করব। ব্যাস, আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটা নর্মাল ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এখনও কিন্তু সেই প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা হয়নি। আবার প্রোফাইলে টাচ করব, তারপরে একটু জুম করে নিব। ইউটিউব স্টুডিও নামে একটি অপশন আছে, এখানে টাচ করব। দেখুন এখানে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। কানেক্টে টাচ করব, ভেরিফাই ইট ইজ ইউ, এখানে নেক্সটে টাচ করব। এখান থেকে আমরা একটু জুম করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর একটি সেটিংস আইকন দেখতে পারবো, আমরা এখানে টাচ করব। একটু জুম আউট করে নিচ্ছি। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে আমরা চ্যানেলে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। একটা জিনিস বলে রাখি ভিউয়ার্স, আপনারা যত বেশি কিওয়ার্ডস দিবেন তত বেশি কিন্তু সার্চ র্যাঙ্কে আপনাকে সবার আগে দেখাবে। তাই আপনি কিন্তু এসইও ফ্রেন্ডলি কিছু কিওয়ার্ডস দিয়ে দিবেন। আর কিওয়ার্ডসে কিন্তু কিছু লিমিট আছে, ওভার লিমিট দিলে কিন্তু আবার হবে না, এখান থেকে রেড হয়ে যাবে। তো এখান থেকে আমি কিছু দিয়ে দিচ্ছি, ধরুন এখান থেকে আমি জাল এক্সপ্লেন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এটি কমা দিয়ে দেব। প্রত্যেকটি শব্দ দেওয়ার পর আমরা এখানে কমা দিয়ে দিব, তাহলে কিন্তু এটা কিওয়ার্ডস আকারে সেভ হয়ে যাবে। এখান থেকে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কিওয়ার্ডস দিয়ে দিবেন। কিওয়ার্ডসগুলি কিন্তু আপনাকে সার্চে সবার আগে দেখাতে অনেক সাহায্য করবে। আমি এখান থেকে আর দিচ্ছি না, আমি পরে দিব সবগুলা। আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখালাম। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে চলে যাব, একটু জুম আউট করে নিব। তারপর এখানে দেখুন, ডু ইউ ওয়ান্ট সেট ইউর চ্যানেল আস মেড ফর কিডস। আপনাদের যদি বাচ্চাদের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন। আর যদি অ্যাডাল্ট বা কোনো কিছু থাকে তাহলে নো মাস্ট দিয়ে দিবেন। আর যদি নর্মাল ভিডিও থাকে বাচ্চাদের জন্য এত গুরুত্বপূর্ণ না, তাও নো দিয়ে দিবেন। আমি এখান থেকে নো দিয়ে দিচ্ছি। বাচ্চাদের কি আসলে কার্টুন বা কোনো কিছু থাকলে যেটা বাচ্চাদের অনেক মজা লাগে দেখতে বা শিক্ষণীয়, সেটাই কিন্তু বাচ্চাদের রেকমেন্ডেড করবে। তাছাড়া যদি অন্য কিছু হয়ে থাকে বা 18 বছরের উপরে যদি আপনার কোনো ভিউয়ার্স হয়ে থাকে বা দেখাতে চান আপনি যাকে, তাহলে এখানে নো দিয়ে দিবেন। এগুলো এত গুরুত্বপূর্ণ না, এগুলো আপনি না দিলেও হবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে গিয়ে সেভে টাচ করে দেব। সেভে টাচ করার পর আবার আমরা সেই সেটিংস চলে যাব। তারপর আবার চ্যানেলে টাচ করব। তারপর আমরা ফিউচার এলিজিবিলিটি এখানে টাচ করব। এখান থেকে স্ক্রল করে ডানে চলে যাব। এই প্রথমটা দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ইনেবল করা আছে। এখন আমাদের দ্বিতীয়টা ইনেবল করতে হবে। এখান থেকে আমরা এটাকে ইনেবলে টাচ করব। তারপর স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা ভেরিফাই নাম্বার এখানে টাচ করব। আমাদের নাম্বারটা ভেরিফাই করতে হবে। টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু জুম করে আমরা এখানে নাম্বারটা দিয়ে দিব। কান্ট্রি ডিফল্টভাবে সেট করা থাকে, এটা যদি আপনাদের অন্য কান্ট্রি সেট করা থাকে তাহলে অন্য কান্ট্রি চেঞ্জ করে আপনার যে কান্ট্রি সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে আপনার নাম্বারটি আছে সেটা এখানে সেট করে দিবেন। সেট করার আগে কান্ট্রি কোড কিন্তু অবশ্যই মাস্ট দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কান্ট্রি কোড, তারপর নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বার দিয়ে দেওয়ার পর নেক্সটে টাচ করব। তাহলে কিন্তু আমাদের সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে আমরা দিয়ে দিব। আমি ওখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সাবমিটে টাচ করলে দেখতে পারবেন আমাদের যে ইউটিউবের হোম পেজ আছে সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে। তারপর এখান থেকে দেখতে পারবেন ভিউয়ার্স, ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। এখান থেকে আমরা কি করব, এখানে টাচ করব। টাচ করার পর চলে যাব হলো আমাদের যে প্রথম পেজ আছে সেখানে। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে, মানে দ্বিতীয় অপশনটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। তৃতীয় অপশনটা আমাদের কিছু করার নেই, এটা আমাদের 2-3টা ভিডিও ছাড়লে কিছুদিন হয়ে গেলে অটোমেটিকই ইনেবল হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব হলো আপলোড ডিফল্ট, এখানে চলে যাব। চলে আসার পর এখান থেকে আমরা বেসিক ইনফো দিয়ে দিব, যেমন টাইটেল বা ডিসক্রিপশন। এখান থেকে যদি আমাদের চ্যানেলের নামটি বা আমাদের অন্যান্য যে হ্যান্ডেল আছে সোশ্যাল মিডিয়ার সেটার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু এটা সব সময় আমরা যে কোনো ভিডিওতে আর বারবার দেওয়া লাগবে না, এটা অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে আমাদের ডিসক্রিপশনে। তো এখান থেকে আমি কিছু চেঞ্জ করছি না, আমি শুধু এখানে টাচ করে আনলিস্টেডে রাখবো, কারণ আমি সাথে সাথে কোনো ভিডিও ছাড়বো না। আমি ভিডিও আপলোড করার পর 2-3 ঘন্টা পরে ছাড়বো, আর ভিডিও আপলোড করার পর 2-3 ঘন্টা পরে ছাড়ারই কিন্তু বেটার। তারপর আমরা এখান থেকে স্ক্রল করে ডানে চলে গিয়ে সেভে টাচ করে দিব। সেভে টাচ করার পর আমরা টাচ করবো হলো এই যে এখান থেকে আমাদের যে ব্যানারটি আছে সেটা এখান থেকে আপলোড করে দিব। আপলোডে টাচ করব। দিয়ে দেওয়ার পর ব্রাউজারে টাচ করে আমাদের যে ব্যানারটা আছে সেটা এখানে সেট করে দিব। এই যে আমি ব্যানারটা সেট করে দিচ্ছি এখান থেকে। সেভ করার পর এখান থেকে রানে টাচ করব। তাহলে দিতে পারবেন আমাদের যে ব্যানারটা আছে সেটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে।
তারপর এখান থেকে আমরা প্রোফাইল পিকটা সেট করব, তার জন্য আপলোডে টাচ করব বা লোগোটা সেট করব। এখান থেকে আপলোডে টাচ করব, ব্রাউজারে টাচ করে সিলেক্ট করে সেট করে দিব। এই যে আমাদের লোগোটা সেটা এখানে সিলেক্ট করে দিব এবং ডানে টাচ করে দিব। তাহলে দিতে পারবেন আমাদের লোগোটাও কিন্তু কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখান থেকে আর কিছু করার নেই, আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে থাকে তাহলে এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারি। এখান থেকে অ্যাড লিঙ্কে টাচ করলে কিন্তু লিঙ্কটা এখান দিয়ে দিতে পারি। আমি এখন আপাতত কোনো কিছু দিচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এটা। তারপর এখান থেকে আমরা ডানে স্ক্রল করে চলে গিয়ে পাবলিশে টাচ করলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে। তো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে, আর ভিডিও আপলোড করার আগে কিন্তু আমাদের ভিডিওটা এডিট করতে হবে। চলুন এটা দেখি কিভাবে আমরা ভিডিওটা এডিট করব। সরাসরি চলে যাব প্লে স্টোরে। আসার পর সার্চে টাচ করে আমরা লিখবো হলো ক্যাপকাট। লেখার পর সার্চে টাচ করব। তাহলে ফার্স্টে একটি অ্যাপ দেখতে পারবেন, এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। ওপেনে টাচ করব। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ক্যাপকাট ছাড়াও কিন্তু অনেক ধরনের অ্যাপ আছে, যেমন ইনশট, কাইনমাস্টার, ভিএন ইত্যাদি আরও অনেক ধরনের অ্যাপ আছে কিন্তু এডিট করার জন্য। কিন্তু আমরা ক্যাপকাটে নিয়েছি, কারণ হলো ক্যাপকাটে অনেক সুন্দর সুন্দর ট্রানজেকশন ইফেক্ট আরও অনেক ধরনের প্রজেক্ট পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ভিডিওটাকে আরও অনেক সুন্দরভাবে এডিট করতে পারি। আর অনেক অ্যাপ আছে যে লোগো আসে, কিন্তু ক্যাপকাট অ্যাপে কিন্তু কোনো লোগো আসে না। তাই আমরা ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করব। নিউ প্রজেক্ট এখানে টাচ করব এবং আমরা যে ভিডিওটাকে এডিট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে দিব এবং অ্যাডে টাচ করব। এখন থেকে অ্যাডে টাচ করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা যদি কাট করতে চাই ভিডিওটাকে, তাহলে এভাবে ধরে আমরা এভাবেও কাট করতে পারি। আর যদি এভাবে না চাই, তাহলে যদি আমরা মাঝখানে কাট করতে চাই বা ডিলিট করতে চাই, যে বাড়তি অংশগুলি আছে সেগুলিকে ডিলিট করার জন্য ধরুন আমি প্লে করে দিচ্ছি এখন। এই যে দেখুন আমি এই জায়গাটায় কিন্তু একটু রিল্যাক্স হয়েছি বা একটু কথা বলছি না, এটা কিন্তু বাড়তি একটি অংশ। এই যে এই জায়গাটা এটা কিন্তু বাড়তি অংশ, এটাকে আমরা আগে দেখে নিব কতটুক। তারপর এভাবে স্টপ করে আমরা এভাবে টাচ করব। তারপর স্প্লিট নামে একটি অপশন আছে, এখানে টাচ করব এবং আমাদের যে বাড়তি অংশটা শুরু হয়েছে সেখানে চলে যাব। চলে আসার পর এখান থেকে আবার এটাকে স্প্লিটে টাচ করব। এই যে এভাবে ধরবো, এভাবে আবার স্প্লিটে টাচ করব। টাচ করার পরে এভাবে ধরে সিম্পলভাবে ডিলিটে টাচ করলে কিন্তু এই যে অংশটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি যদি এখন প্লে করে দিই, দেখতেই পাচ্ছেন বাড়তি অংশটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা পুরো ভিডিওটার যে বাড়তি অংশগুলি আছে সেগুলোকে ডিলিট করে দিবেন। আমি এখন ডিলিট করে দিচ্ছি। আমি কিন্তু পুরো বাড়তি অংশগুলিকে ডিলিট করে দিয়েছি। এখন যদি ভিডিওটা প্লে করে দিই তাহলে দিতে পারবেন। এখন থেকে আপনি চাইলে আপনার যে নর্মাল ফটোটা আছে সেটাকে এরকম সিনেমেটিক ফটোতে কনভার্ট করতে পারেন খুব সহজে, তাও আবার এক ক্লিকের মাধ্যমে। তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা নর্মাল ফটোটাকে এরকম সিনেমেটিক ফটোতে ক্রিয়েট করতে। এই যে এখানে যতগুলি স্পিডের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাড়তি অংশ ছিল, আমি কিন্তু এগুলিকে ডিলিট করে দিয়েছি। আরেকটি টিক্স হলো বা আরেকটি অংশ হলো, এখানে যদি আমরা মাঝখানে কোনো কিছু অ্যাড করতে চাই বা বাড়তি কিছু অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব সেটা এখন দেখাবো। তার জন্য আমরা চলে যাব, ধরুন আমি এখানে একটি অংশ বা একটি ভিডিও অ্যাড করবো, এই মাঝখানে লাস্টেও করব না ফার্স্টেও করব না, আমি মাঝখানে অ্যাড করব। তার জন্য আমি এই প্লাসে টাচ করব। প্লাসে টাচ করার পর ধরুন আমি যে কোনো একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেখবো তাহলে দেখতে পারবেন এই ভিডিওটা কিন্তু এই মাঝখানে অ্যাড হয়ে গিয়েছে খুব সহজে। এই যে দেখুন আমি যদি এখন প্লে করে দিই দেখাই, তো নর্মাল ফটোকে সিনেমেটিক ফটোতে ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু একটা ড্রাইভে যেতে হবে। আর আমি যদি একটু ব্যাগে চলে যাই তাহলে দিতে পারবেন আমার এই লাস্টের যে ভিডিওটা আছে সেটা কিন্তু চলে এসেছে। এই যে দেখুন আমার এই ভিডিওটার পর কিন্তু আমার এই লাস্ট এইভাবে কিন্তু আপনার সেটা কিন্তু এই ধরনের নর্মাল ফটো গেস। তো এটা হলো আমাদের যে বিগিনার লেভেলের এডিটটা আছে সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য কিছু ইফেক্ট বসাবো বা ট্রানজেকশন বসাবো। এই যে দেখুন আমি এখান থেকে যদি প্লে, এখন থেকে আপনি চাইলে আপনার যে না আবার এখানে এক ফ্রেমের থেকে আরেক ফ্রেমে যে চলে যায় এর মাধ্যমে সেটাই কিন্তু এত ভালো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা নরমাল ফটোটাকে এরকম, তার জন্য ফার্স্টে চলে যাব এবং প্লাসে টাচ করব। অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে টাচ করব। এখানে আসার পর দেখতে পারবেন অনেক ধরনের ট্রানজেকশন ইফেক্ট কিন্তু এখানে দেখাচ্ছে। এগুলো প্রো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা পারচেস করে তাহলে ব্যবহার করতে হবে, কিন্তু প্রোগুলা কিন্তু অনেক কম, আমাদের ফ্রি ট্রানজেকশনই অনেক বেশি। আমি এখন যে কোনো একটি ফ্রি ট্রানজেকশন নিয়ে নিতে পারি এখান থেকে। ধরুন আমি এখান থেকে
ইনের যে একটি ট্রানজেকশন আছে এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একটু অ্যাডজাস্ট করে দেবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট করার পর টিকে যদি টাচ করে দিই তাহলে দেখতে পাবেন নর্মাল যে ভিডিওটা ছিল আগে সেটা থেকে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আমি যদি এখন প্লে করে দিই এখন থেকে দেখুন অনেকটাই কিন্তু সুন্দর লাগছে। এখানে একটু পর আমরা সাউন্ড ইফেক্ট বসাবো। আমি এই জায়গাটা একটু সাউন্ড এখন থেকে আপনি চাইলে আপনাদেরকে একটু পর। এখন আমরা আসি আমাদের কাট করার অংশটিতে, আমাদের বাড়তি যে অংশটা কাট করেছিলাম সেই অংশটিতে চলে এসেছি। এখান থেকে আমরা এখানে টাচ করব। টাচ করার পর অনেক ধরনের ট্রানজেকশনের যে ইফেক্টগুলো আছে সেগুলো এখানে দিতে পারবো। ট্রেন্ডিংয়ে যেগুলো আছে সেগুলো এই ট্রেন্ডিংয়ে খুঁজে পেয়ে যাবেন আপনারা। আর প্রো যেগুলো আছে সেগুলো কিন্তু একটাই ফাইলে দিয়ে দিয়েছে। এখান থেকে ওভারলেতে টাচ করলে এখানে ওভারলে যে ইফেক্টগুলো আছে সেগুলো দিতে পারবো। ক্যামেরাতে আসলে ক্যামেরার যে ইফেক্টগুলো আছে সেগুলো দিতে পারবো। আমার পার্সোনালি সব থেকে ভালো লাগে হলো লাইট ইফেক্টগুলা। আমি যদি এখানে চলে যাই অনেক ধরনের লাইটিং ইফেক্টগুলো কিন্তু পেয়ে যাবো ভিউয়ার্স। আমি এখন দেখাচ্ছি, আমি এখানে সব ধরনের এই ইফেক্টগুলো পেয়ে যাব। আমার সব থেকে ভালো লাগে হলো নিচে যে ইফেক্টটা আছে এই যে প্রো যে ইফেক্টটা আছে সেটা আমার অনেক ভালো লাগে। দুঃখজনক আইফোনে কিন্তু এটা ফ্রিতে আছে কিন্তু অ্যান্ড্রয়েডে এটা ফ্রিতে নেই, এটা পেডে আছে। আইফোনে অনেক ধরনের ইফেক্ট কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু অ্যান্ড্রয়েডে পারচেস করতে হচ্ছে। এখান থেকে আমি এই ইফেক্ট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর টিকে টাচ করে দিব। তাহলে দেখতে পাবেন আমাদের নর্মাল যেটা ছিল আর ইফেক্টটা বসানোর পর কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ক্লিকের মাধ্যমে এই ইফেক্টটা বসানোর আমাদের মধ্যে এটা কিন্তু সাউন্ড ইফেক্ট বসালে আরো সুন্দর লাগবে। একটা একটা করে সবকিছু দেখাবো কিভাবে আপনারা সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন, আরো অনেক ধরনের ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন এই ক্যাপকাট অ্যাপ দিয়ে। এখান থেকে আমি এখন সবগুলিকে এই অ্যাডজাস্ট করে দিচ্ছি এভাবে। এই যে বাড়তি যে অংশটা আছে সেখানে টাচ করলেই ইফেক্টগুলো চলে আসবে। আপনাদের মন মতো ইফেক্টগুলো এখানে বসিয়ে দিবেন। তা আমি কিন্তু আমার সব ফ্রেমে ট্রানজেকশন অপশনটি অ্যাড করে দিয়েছি। এখানে যদি প্লে করে দিই এখন থেকে আপনি চাইলে আপনার যে নর্মাল ফটোটা আছে সেটাকে এরকম সিনেমেটিক ফটোতে কনভার্ট করতে পারেন খুব সহজে, তাও আবার এক ক্লিকের মাধ্যমে। তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা নর্মাল ফটোটাকে এরকম সিনেমেটিক ফটোতে ক্রিয়েট করতে চান কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করবো সেটা কিন্তু অনেকে জানেন না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই নর্মাল ফটোগুলিকে সিনেমেটিক কালারে পরিবর্তন করে ফেলবেন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখাই। তো এইভাবে কিন্তু আপনার তা আপনারা কিন্তু দেখতে পেলেন কি সুন্দর লাগছে এই ট্রানজেকশন ইফেক্টটি বসানোর পর। এটা আরো সুন্দর লাগবে, আরো প্রফেশনাল লাগবে। আমরা যদি এখন সাউন্ড ইফেক্টটা বসিয়ে দিই এখান থেকে ব্যাগে চলে গিয়ে আমরা চলে যাব প্রথম ফ্রেমে আসার পর অডিওতে টাচ করব এবং এখানে একটি অপশন দেখতে পারবেন সাউন্ড এফেক্টস। এই অপশনে টাচ করব। ট্রেন্ডিং যেগুলো আছে সেগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন। এখান থেকে ট্রানজেকশন নামে একটি অপশন আছে, এখানে টাচ করব। এখানে দেখুন ট্রানজেকশন যেগুলো আছে সেগুলো কিন্তু এতটা ভালো লাগছে না। এখান থেকে সার্চে টাচ করবো। আমরা সার্চে টাচ করার পর লিখবো হলো সুইচ। আমি এখন লিখে দিচ্ছি। সুইচ লেখার পর সার্চে টাচ করব। তারপর এখান থেকে সুইচের অনেক ইফেক্ট পেয়ে যাব। এখান থেকে আমি এই ইফেক্টটা নিব, তার জন্য এখানে প্লাসে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখন যদি আমি প্লে করে দিই প্রথম থেকে তাহলে দেখতে পারবেন কি সুন্দর লাগছে। এখন থেকে আপনি চাইলে আপনার যে দেখতেই পেলেন সাউন্ডটা ছাড়া কিন্তু অন্যরকম লাগছিল, আবার সাউন্ডটা দেওয়ার পর কিন্তু আরেক রকম লাগছে। আমি যদি আবার প্লে করে দিই এখন থেকে আপনি চাইলে আপনার যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগছে। এখান থেকে আমরা বাকিগুলোতেও কিন্তু এই ইফেক্টগুলোই বসে দিতে পারি। আমি আবার এখান থেকে সাউন্ড এফেক্টস এখানে টাচ করব। আবার এখান থেকে সার্চে টাচ করব। আবার লিখবো সুইচ। লেখার পর আবার এখান থেকে প্লাসে টাচ করব। প্লাসে টাচ করার আগে বলে নিই আপনারা যদি আপনাদের যে পছন্দ যে ইফেক্টগুলো আছে সেগুলিকে যদি সেভ করে রাখতে চান তাহলে এখানে টাচ করলে কিন্তু সেভ হয়ে যাবে। তার আগে আপনাদেরকে জিমেল আইডি দিয়ে বা ফেসবুক আইডি দিয়ে সাইন আপ করতে হবে। করলে কিন্তু এখানে আপনাদের একটি আলাদা ফাইল হয়ে যাবে সেভ অপশনের। সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ইফেক্টগুলিকে একদম সহজে খুঁজে পেয়ে যেতে পারেন এই খোঁজাখুঁজি ঝামেলা ছাড়া। আমি আবার এখানে প্লাসে টাচ করছি। আবার একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি আমার যে ইফেক্ট আছে সেটা অনুযায়ী। এখন যদি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন কত সুন্দর লাগছে, আবার এক ক্লিকের মাধ্যমে। তা আমাদের মধ্যে অনেক দেখতেই পারলেন ভিউয়ার্স ইফেক্ট বসানোর পর এক সুন্দর লাগছে। আবার ইফেক্টের নিচে এই সাউন্ড ইফেক্টটা দেওয়ার পর আরো সুন্দর লাগছে, আরো অনেক জোস লাগছে। এইভাবে আমরা সবগুলিকে অ্যাডজাস্ট করে দিব এই ইফেক্ট দিয়ে, সাউন্ড ইফেক্ট দিয়ে। তা আমার কিন্তু এই সাউন্ড ইফেক্ট বসানো শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে আমি সাউন্ড ইফেক্ট বসিয়েছি দুইটা, এখন প্লে করে দিচ্ছি। তাহলে পরিবর্তন করে ফেলবেন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখাই। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারলেন সাউন্ডটা বসানোর পর কিন্তু অনেক সুন্দর লাগছে।
এখন আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, ভুলবশত যদি আপনাদের কোনো অংশ কেটে যায়, এই যে ধরুন আমি কেটে ফেলেছি এটা ভুলে, কিন্তু আমি এখন আনবো কীভাবে, তাহলে একটু উপরে সাইডে দেখতে পারবেন দুইটি বাটন কিন্তু এখানে দেখাচ্ছে, একটি হলো লেফট বাটন আর একটি হলো রাইট বাটন। এখান থেকে যদি আমরা এই বাটন টাচ করি তাহলে আমরা ভুলবশত যেই অংশগুলিকে কেটে ফেলেছি সেগুলি কিন্তু চলে আসবে, এক কথায় আমাদের যে ফ্রেমটা আছে সেটা পিছনে যাবে। আর এখানে যদি টাচ করি তাহলে আমাদের ফ্রেমের যেই অংশটা আছে একদম লেটেস্ট বা একদম নতুনত্ব, যেটা আমরা এইমাত্র করেছি কাট আউট বা ইফেক্ট বসিয়েছি, সেটা কিন্তু এখানে চলে আসবে। আর এটা হলো আমাদের কোনো ভুল হয়ে গেলে ব্যাগে চলে আসার জন্য এই বাটনটা দেওয়া হয়েছে। তো এখন আমি আমার প্রথম ফ্রেমে চলে যাচ্ছি আবার। তো আমাদের এডিটিং কিন্তু প্রায় 90% শেষ হয়ে গিয়েছে। আমরা যদি এটাকেও সেভ করে ইউটিউবে আপলোড করতে চাই বা কোথাও আপলোড করতে চাই তাহলে কিন্তু করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যদি আরও অ্যাডভান্স লেভেলের কিছু এডিট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা আরও এডিট করতে পারি। তার জন্য আমরা ওভারলেতে টাচ করব, অ্যাড ওভারলেতে টাচ করব, এবং আমাদের যদি কোনো এক্সট্রা বিরুল বা ইফেক্ট থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে দিতে পারি। আমি একটি ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি বা এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এডে টাচ করব, এডে টাচ করার পর আমরা এটা বড় করে দিব। বড় করার পর এখান থেকে কিন্তু এটা যদি আসে তাহলে কিন্তু এতটাও ভালো লাগবে না, দেখতেই পাচ্ছেন এটা শুধু নর্মালি কিন্তু চলে আসছে। এই যে আমাদের ভিডিওর উপরে কিন্তু নর্মালি চলে আসছে। আমরা যদি একটু এক্সট্রা স্পাইসি দিতে চাই এই ওভারলেতে তাহলে কিন্তু এখানে টাচ করব, তারপর অ্যানিমেশনে টাচ করব। টাচ করার পর দেখতে পারবেন এখানে অনেক ধরনের কিন্তু অ্যানিমেশন চলে এসেছে বা ইফেক্ট চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারি আমাদের যেটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে। আমি ধরুন এটা সিলেক্ট করে দিচ্ছি এবং যদি একটু অ্যাডজাস্ট করে দিই এখান থেকে আমি 3 রাখছি এবং টিকে টাচ করে দিব। তারপর এখান থেকে আমরা কতটুকু এই ফ্রেমটা রাখতে চাই সেটা সিলেক্ট করে এখান থেকে আমরা আবার অ্যানিমেশনে টাচ করব। এখন আমরা ইনের বদলে আউটে টাচ করব। আউট হলো আমাদের যে ভিডিওটা আছে সেটা একজিট যেখানে হবে বা আমাদের শেষ যেখানে হবে সেটা। এখান থেকে ধরুন আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, ধরুন এটা সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখানে 3 রাখছি, আবার টিকে টাচ করে দিব। এখান থেকে যদি আমি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পারবেন আমি যদি এখন প্লে করে দিই তাহলে দেখতে পারলেন আগেই কিরকম ছিল আর এখন কি সুন্দর হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যদি আবার সাউন্ড ইফেক্ট বসিয়ে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। ভিউয়ার্স, এডিট করার পর আমরা যদি সেভ করতে চাই গ্যালারিতে বা ডাউনলোড করতে চাই তার জন্য আমরা এখানে টাচ করব। তারপর আমরা রেশিওটা সিলেক্ট করে নেব, আমরা 1080p রেশিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ফ্রেম রেটটাকে 60 করে দিব এবং কোড রেটটাকে হাই করে দিব। তারপর আমরা এক্সপোর্টে টাচ করলে আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখুন সেভ হচ্ছে, এই যে দেখুন আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। ডানে টাচ করে দিব। এখন যদি আমি ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আসার পর গ্যালারিতে টাচ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে আসবে। আমি যদি এখন এখানে টাচ করে একটু প্লে করে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর লাগছে ভিউয়ার্স। এখন থেকে আপনি চাইলে আপনার যে নর্মাল ফটোটা আছে সেটাকে এরকম সিনেমেটিক ফটোতে কনভার্ট করতে পারেন খুব সহজে, তাও আবার এক ক্লিকের মাধ্যমে। আমাদের জিমেলে কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে, ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে এবং ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করব সেটাও কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলুন দেখি কীভাবে ভিডিওটা আমরা আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমরা কোনো অ্যাপ ব্যবহার করব না, আমরা সরাসরি ইউটিউবটাই ব্যবহার করব। তার জন্য সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করব, প্লাসে টাচ করব। তারপর এখান থেকে ক্যামেরা অ্যাক্সেসটা আমরা অলওয়েজ দিয়ে দিব, পারমিশনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের চুজ করতে হবে আমরা লং ভিডিওটা ছাড়বো নাকি শর্ট ভিডিওটা ছাড়বো। আমি শর্ট ভিডিও ছাড়বো। লং ভিডিও আর শর্ট ভিডিও কিন্তু সেম প্রসেসই ছাড়তে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আর এখান থেকে যদি লাইভ করতে চাই তাহলে লাইভও করতে পারি। এখন আমি একটি শর্টস আপলোড করব, তার জন্য শর্টে টাচ করব এবং এখান থেকে ডিউরেশন যেটা আছে সেটাকে 50 থেকে 60 করে দিব। তারপর আমার অলরেডি একটি শর্টস ভিডিও এডিট করা আছে, আমি ফাইলে বা গ্যালারিতে টাচ করছি, এখানে অলওয়েজ অ্যাক্সেস এখানে টাচ করব, আবার অলওয়েজ দিয়ে দিব। তারপর আমরা যেটাকে ছাড়তে চাই বা আপলোড করতে চাই সেটাকে সিলেক্ট করে দিব। You know, people love your dad on social media. And you need that. সিলেক্ট করার পর ডানে টাচ করব। তারপর এখান থেকে আমরা আবার টিকে টাচ করব। And you need that. That I would have said it. এখানে কিন্তু মূল কাজ ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমরা সব কিছু দিয়ে দিব, টাইটেল এগুলো দিয়ে দিব। এখান থেকে আমরা এখানে টাচ করলে কিন্তু আমরা ক্যামেরাটাকে কোন পজিশনে নিতে চাই বা থাম্বনেল হিসাবে চুজ করতে চাই সেটা কিন্তু এখানে চুজ করতে পারি। ধরুন আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে আমি থাম্বনেল হিসাবে এটাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ডানে টাচ করে দিব। তাহলে দেখতে পারবেন একটি অলরেডি থাম্বনেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখান থেকে যদি এরকম শর্ট ভিডিওর কোনো ভিডিও লং ভিডিও থেকে থাকে তাহলে রিলেট ভিডিওতে টাচ করলে
সেই লং ভিডিওটা পেয়ে যাবেন এখান থেকে। আমার কোনো ভিডিওই আপলোড করা হয়নি, কারণ এটি নতুন চ্যানেল, তার জন্য এখানে দেখাচ্ছি না। আপনারা ভিডিও আপলোড করার পর এখানে এই অপশানটি দেখতে পারবেন, এখান থেকে ব্যাগে চলে যাব। তারপরে এখান থেকে আমরা টাইটেলটা দিয়ে দিব, আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেল দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিকে টাচ করে আমরা আনলিস্টেড রাখবো, কারণ এখান থেকে আমাদের অনেক কাজ বাকি আছে এখনও, তার জন্য আমরা আনলিস্টেড রাখবো। ব্যাগে চলে যাচ্ছি এবং আপলোডে টাচ করে দিচ্ছি। দেখুন আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হতে হতে আমরা আরেকটি অ্যাপ ডাউনলোড করে নিব, তার জন্য আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর প্লে স্টোরে টাচ করব, এরপর আমরা সার্চে গিয়ে লিখবো হলো ওয়াইটি স্টুডিও, আমি এখানে লিখে দিচ্ছি। লিখে সার্চ করার পর সাথে সাথে 2 নম্বর একটি অ্যাপ পেয়ে যাবেন, সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা ওপেনে টাচ করে দিব। ওপেনে টাচ করার পর সাথে সাথে দেখতে পাবেন আপনি যে চ্যানেলটা আছে সেটা কিন্তু ডিটেক্ট করে নিয়েছে, এখানে টাচ করব এবং গেট স্টার্টেড এখানে টাচ করব। তারপর আপনার চ্যানেলের এগুলো সব কিছু দেখতে পারবেন ডিটেলস, এখান থেকে ভিউ কয়টা হয়েছে, ওয়াচ টাইম কটা হয়েছে, সাবস্ক্রাইবার কটা হয়েছে, সব কিছু দেখতে পারবেন। আর যদি আপনাদের মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে এখানে ডলার চিহ্নটা দেখতে পারবেন। এখান থেকে আমরা চলে যাব কন্টেন্টে। তারপর আমরা যে শর্টটা আপলোড করেছি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আপলোড হচ্ছে। আমাদের আপলোড কিন্তু হয়ে গিয়েছে। এখানে এসডি করার জন্য প্রসেসিং নিচ্ছে, আমরা এখানে টাচ করব। আইটি এডিট করার জন্য পেন অপশানে টাচ করব। তারপর এখান থেকে আমরা ডিসক্রিপশনে টাচ করে ডিসক্রিপশনটা দিয়ে দিব। ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে টাচ করে দিতে পারবেন, নিচে এই অংশটি চলে এসেছে। এখান থেকে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখবো হলো অক্ষয় কুমার। তারপর এখান থেকে আবার হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখবো হলো টাইগার শ্রফ। তারপর এখান থেকে আবার হ্যাশট্যাগ দিব, আমরা লিখে দিব পডকাস্ট। দিয়ে দেওয়ার পর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর এখানে প্লে লিস্টে টাচ করে আমরা প্লে লিস্টটা সিলেক্ট করে নিব। এখানে আমার কোনো প্লে লিস্ট ক্রিয়েট করা নেই, তার জন্য দেখাচ্ছে না। আপনারা প্লে লিস্ট ক্রিয়েট করলে কিন্তু এখানে প্লে লিস্ট দিতে পারবেন। এখন আমাদের ট্যাগ দিতে হবে, ট্যাগ দেওয়ার জন্য আমরা এখানে টাচ করব। তারপর এখান থেকে আমরা কিছু ট্যাগ দিয়ে দিব, যেমন অক্ষয় কুমার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে টাচ করে দিতে পারবেন, ট্যাগটা কিন্তু বসে গিয়েছে। আরও কিছু এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যত পারেন তত ট্যাগ দিয়ে দিবেন। এখান থেকে কিন্তু ট্যাগটি দিলে আপনাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সর্বোচ্চ 500 ওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন এখান থেকে। দিয়ে দেওয়ার পর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আর কিছু করতে হবে না আমাদের ভিউয়ার্স, এখান থেকে শুধু আমরা এখানে টাচ করে পাবলিশ করে দিলে কিন্তু ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। এখান থেকে সিম্পলভাবে এখানে টাচ করে আমরা ব্যাগে চলে গিয়ে পাবলিশডে বা সেভে টাচ করে দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে পাবলিশড হয়ে যাবে। এখন আমাদের যে ভিউয়ার্সরা আছে সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে খুব সহজে আমাদের এই চ্যানেল থেকে। তো এইভাবেই কিন্তু আপনার ভিউয়ার্স খুব সহজে এটি ইউটিউব চ্যানেল খুলে সেটা থেকে ইনকাম করতে পারেন। আশা করি এই নিয়ে আর কোনো ডাউট থাকবে না, একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনাদের ইউটিউব নিয়ে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দেবেন ভিডিওতে। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিবেন, তাহলে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।